না। এখান থেকে আমরা দেখতে পাই যে মানুষের যে সীমাবদ্ধতা, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মানুষ, তিনি সৃষ্টি, এই জন্য তিনি তার সীমাবদ্ধতার জায়গা থেকে আল্লাহর কাছে চেয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু সকল প্রাণীর স্রষ্টা, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির কথা অনুযায়ী সবগুলো যে কবুল করবেন তা না। আল্লাহ তার নিজস্ব ক্ষমতা দিয়ে, গুণাবলী দিয়ে, রহমত দিয়ে মানব জাতিকে এবং পুরো বিশ্বজগৎকে তিনি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেন। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ জবাব দিলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলান, আমি তাদেরকে সামান্য কিছু দিব, পৃথিবীতে তাদেরকে আমি একটু সুযোগ দেব, রিজিক তাদের জন্য থাকবে, তাদের জমিতেও ফসল হবে, তাদের জায়গাতেও বৃষ্টি হবে, তারাও আল্লাহর নিয়ামতের অধিকারী হবে যারা আমাকে অমান্য করে, আমাকে অস্বীকার করে। সুম্মা তুররুহু ইলা আযাবিন নার, কিন্তু পরিণাম হলো তাদেরকে আগুনের শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে হয়তো তারা সুযোগ সুবিধা পেল, তারা ক্ষমতা পেল, তারা সম্পদ পেল, তারা বিভিন্ন দুনিয়াবি অনেক সুযোগ সুবিধার অধিকারী হলো, কিন্তু আল্লাহর ওয়াদা হলো এগুলো শুধু দুনিয়া করার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য। কিন্তু ইলা আযাবিন নার, তাদেরকে শেষ পর্যন্ত দুজকের মুখোমুখি হতে হবে, আগুনের মুখোমুখি তাদেরকে হতে হবে। বেঈমানদের জন্য কোনো পুরস্কার নেই। ওয়া বিসাল মাসির, এবং আল্লাহ বলছেন বেঈমানেরা, কাফেররা যেটাতে গমন করে অর্থাৎ জাহান্নাম, সে জাহান্নামটা হলো অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। এজন্য মুমিনদের সফলতাই আসলে সত্যিকার সফলতা। দুনিয়ার সম্পদ বা নেতৃত্ব দিয়ে মানুষের সফলতা ব্যর্থতা প্রমাণিত হয় না। আল্লাহ যদি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, দুজকের আগুন থেকে যদি আমাদেরকে হেফাজত করেন, দুনিয়াতে কষ্ট হলেও এটাই আসলে আমাদের জীবনের সত্যিকার সফলতা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুমিনদের জন্য রিজিকের দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ বললেন আমি কাফেরদেরকেও রিজিকের ব্যবস্থা করব, দুনিয়াতে তাদেরকেও সম্পদশালী করব। কিন্তু মুমিন এবং কাফেরের প্রাপ্তি হলো, মুমিনেরা দুনিয়াতে রিজিকেও পাবে, আখিরাতে তারা জান্নাতের পুরস্কার পাবে।